আরজিকর কাণ্ড নিয়ে এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইন সংশোধনের দাবি তুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, অত্যন্ত মর্মান্তিক ঘটনা, 24 ঘন্টার মধ্যে মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। আমাদের আইন হাত বেঁধে রেখেছে। এমন কোনো ঘটনা না ঘটে তার জন্য আইন সংশোধন প্রয়োজন। এদের সমাজে থাকার অধিকার নেই। যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হোক চাই। এমন ঘটনা যাতে আর না হোক, যাতে 7 দিনে বিচার হয় তার ব্যবস্থা হোক। বিল এনে ব্যবস্থা করা হোক। কোনো ঘটনা না ঘটলে আমাদের ঘুম ভাঙে না। সমাজের জন্য এই ঘটনা নারকীয়। এদের সমাজে বেঁচে থাকার অধিকার নেই। আইনসভায় এমন আইন আনা উচিত। এমন মানুষদের এনকাউন্টার করে মারা উচিত। কেন 7 বছর ধরে ট্রায়াল চালান? কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। প্রথমত যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নরকীয়, আমি বলবো মর্মান্তিক। এবং মুখ্যমন্ত্রী, রাজ্য সরকারের যে অবস্থান সেটা ইতিমধ্যেই স্পষ্ট করে বলেছেন। এবং 24 ঘন্টার মধ্যে যিনি মূল অভিযুক্ত তিনি গ্রেফতার হয়েছে, এটাও আপনারা সকলে দেখেছেন। এখন আমাদের দেশের আইন এমন যে আমরা অনেকে চাইলেও কিছু করতে পারি না। আমাদের আইন হাত বেঁধে রেখেছে। এই সমস্ত ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার নেই। কিন্তু দেশের আইন এমন, আপনি কিছু করতে পারবেন না। ট্রায়াল হবে, দোষী সাব্যস্ত হবে, তারপর আইদার তার ফাঁসি হবে, নইলে যাবজ্জীবন কারাদণ্ড হবে, নইলে অন্য কোনো বিচার ব্যবস্থা তার বিরুদ্ধে যা ব্যবস্থা ঘোষণা করবে তাই হবে। কিন্তু আজকে যারা এই ঘটনাটা ঘটিয়েছে, সে পুলিশ না ইঞ্জিনিয়ার, না খেলোয়াড়, না রাঁধুনি, না আর্কিটেক্ট, না শ্রমিক, না কৃষক। একটা ধর্ষকের তো কোনো জাত হয় না, সে ধর্ষক। একটা খুনির তো কোনো আইডেন্টিটি হয় না, সে খুনি। সে তো খুন করেছে। সে পুলিশ না ডাক্তার, না আর্কিটেক্ট, না শ্রমিক, না কৃষক, এই দেখে তো লাভ নেই। সে আগে খুনি। এ সমস্ত লোকেদের সমাজে থাকার অধিকার নেই। স্পিডি ট্রায়াল করে যত দ্রুত সম্ভব যাতে তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার হয়, আমরা সকলে চাই, এবং যত দ্রুত সম্ভব। কিন্তু আমি এই যে একটু আগে বললাম যে আমাদের দেশের আইন এবং বিচার ব্যবস্থা এমন, এবং প্রত্যেকটা ঘটনাকে নিয়ে রাজনীতি করা। আমি দেখছিলাম কালকে খবরটা আসার সাথে সাথে কয়েকটা রাজনৈতিক দল ফ্ল্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে, বসে পড়েছে। আজকে যদি আমরা সত্যিই চাই যে এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয় বা না হোক, আমাদের কি করা উচিত? আইনসভায় সংশোধন করে হয় অর্ডিন্যান্স আনুন, অধ্যাদেশ আনুন, এবং 6 মাস পর আপনি অ্যামেন্ডমেন্ট করে বিল আনুন, যাতে 7 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে এদের ব্যবস্থা হয়, 1 মাসের মধ্যে ব্যবস্থা হয়। যাদের সরকার রয়েছে তারা অর্ডিন্যান্স করে ইডি ডাইরেক্টরের মেয়াদ বাড়াতে পারে। তা অর্ডিন্যান্স করে এই বিল আনতে, অর্ডিন্যান্স করে একজন ধর্ষক বা একজন খুনির যাতে 7 দিনে বিচার হয়, এই অধ্যাদেশ আনতে পারে না কেন? চাইলে তো আনা যায়। যারা বিজেপির ফ্ল্যাগ নিয়ে বসেছে তাদের কাজ কি? তাদের উচিত তাদের যে দল ক্ষমতায় রয়েছে, তাদের যে নেতৃত্ব রয়েছে, তাদের সকলকে চিঠি লিখে তাদেরকে বলা যে আপনারা এমন একটা আইন আনুন যাতে 7 দিনে এরকম দোষী ধর্ষক খুনিদের বিচার হয়। তৃণমূলের উচিত কি? তৃণমূলের উচিত সেই বিলকে সমর্থন করা। কংগ্রেসের উচিত কি? সেই বিলকে সমর্থন করা। সিপিএমের উচিত কি? সেই বিলকে সমর্থন করা। না করে আমরা রাজনীতি করছি। আমাদের সমাজ এমন যে কোনো ঘটনা না ঘটলে আমাদের ঘুম ভাঙে না। নির্ভয়া হয়েছিল 2012 সালে দিল্লিতে, আপনি বলুন তো। তারপরে একের পর এক ঘটনা, সে উত্তরপ্রদেশে ঘটুক, মহারাষ্ট্রে ঘটুক, কর্ণাটকায় ঘটুক, গুজরাটে ঘটুক বা বাংলায় ঘটুক, সমাজের পক্ষে তো লজ্জাজনক, দুর্ভাগ্যজনক, নরকীয়। কেন 5 বছর 6 বছর লাগবে ট্রায়াল হতে? আজকে যেই ঘটনাটা ঘটালো
আপনারা মনে করেন তার সমাজে বেঁচে থাকার অধিকার রয়েছে? একজন মায়ের কোল খালি করলো, একজন বাবা তার কন্যা হারালো। একজন বাবার কাছে তার কন্যার দাম কি একজন বাবাই জানে, একটা মায়ের কাছে তার সন্তানের দাম কি, তার মেয়ের দাম কি, তার ছেলের দাম কি একজন মা জানে। তার যদি ভাই থাকে, সে দিদি হারালো, বা বড় দাদা থাকে, সে বোন হারালো, এর বিচার কি করবে? এর বিচার করবে রাজনৈতিক দলেরও যেমন দায়িত্ব রয়েছে, সংবাদ মাধ্যমেরও দায়িত্ব রয়েছে, জুডিশিয়ারিরও দায়িত্ব রয়েছে, লেজিসলেটরেরও দায়িত্ব রয়েছে, সবার দায়িত্ব রয়েছে। সমষ্টিগতভাবে সবাইকে করতে হবে। সব কিছু নিয়ে রাজনীতি কেন? এন্ট্রি এক্সিটের যে করিডোরগুলো, সেগুলো দেখে যে মূল অভিযুক্ত তাকে ধরা গেছে, এবং আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং একদম এনকাউন্টার করে মারা উচিত। আমি একদম দ্ব্যর্থহীন ভাষায় বলছি, কেন আপনি 5 বছর, 6 বছর, 7 বছর ধরে ট্রায়াল চালাবেন মশাই? আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। ঘটনার পরে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনাকে নক্কারজনক বলে মন্তব্য করেছেন তিনি। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজের সমস্ত ডাক্তার এবং ডাক্তারি পড়ুয়া থেকে শুরু করে নার্সরা। ইতিমধ্যেই আমরা জানি এই ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্য তোলপাড়। কলকাতার যে প্রভাব, সেই প্রভাব কিন্তু এখন জেলাতেও পড়তে শুরু করেছে। সেখানেও কর্মবিরতির ডাক দিয়েছেন সেখানে যারা রয়েছেন তারা প্রত্যেকে। যদিও বহির্বিভাগে কর্মবিরতির ডাক দেওয়া হলেও সেখানে কিন্তু এমার্জেন্সিতে কাজ হচ্ছে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু সরব হয়েছেন। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। প্রথমত যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নরকীয়, আমি বলব মর্মান্তিক, এবং মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের যে অবস্থান সেটা ইতিমধ্যেই স্পষ্ট করে বলেছেন, এবং 24 ঘন্টার মধ্যে যিনি মূল অভিযুক্ত তিনি গ্রেফতার হয়েছে, এটাও আপনারা সকলে দেখেছেন। এখন আমাদের দেশের আইন এমন যে আমরা অনেকে চাইলেও কিছু করতে পারি না, আমাদের আইন হাত বেঁধে রেখেছে। এই সমস্ত ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার নেই, কিন্তু দেশের আইন এমন আপনি কিছু করতে পারবেন না। ট্রায়াল হবে, দোষী সাব্যস্ত হবে, তারপর আইদার তার ফাঁসি হবে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।